পবিত্র মাহে রমজান চলে এসেছে। এখনো যারা তারাবি নামাজে 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয় সেটা জানেন না, তাহলে কোনো সমস্যা নেই। আজকের ভিডিওতে আমি কোন দোয়া পড়তে হয় একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, দোয়া জানার আগে আমরা এ দোয়া সম্পর্কে কিছু জেনে নেই। প্রিয় দর্শক, এ দোয়া কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখিত নেই। এ দোয়া একজন বিশেষ আলেম এ দোয়াটা বানিয়েছেন এবং এটার খুবই সুন্দর অর্থ রয়েছে। এটা পড়লে আপনি সওয়াবের অধিকারী হবেন, কিন্তু এটা পড়া বাধ্যতামূলক নয় যে এটা পড়তেই হবে। এটা না পড়লে আপনি গুনাহগার হবেন, এরকমের নয়। আপনি চাইলে পড়তে পারেন বা আপনি না চাইলে অন্য দোয়া পড়তে পারেন, কিন্তু এ দোয়াটা আবশ্যক নয় যে এই দোয়াটা পড়তেই হবে। কিন্তু এই দোয়াটার অনেক ফজিলত বা অনেক সুন্দর অর্থ রয়েছে, এ কারণে আমরা সকলেই এই দোয়াটা পড়ে থাকি। তাহলে চলুন এই দোয়াটা আমরা শিখে নেই। দোয়াটা হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি আবার বলছি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় দর্শক, আমি ডিসক্রিপশনও দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আবারও এই দোয়াটা সুন্দরভাবে মুখস্থ করে নেই। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং দোয়াটি সকলে মুখস্থ করে 4 রাকাত পর পর এই দোয়াটি পড়ে নিতে পারেন এবং না চাইলেও অন্য দোয়া পড়তে পারেন। এটা আবশ্যক নয়। আবারও বলছি, এটা যে পড়তেই হবে, না পড়লে যে আপনি গুনাহগার হবেন সেরকমের কিছু না। এটার ফজিলত বা এটা সুন্দর অর্থ রয়েছে, তাই এটা পড়লে আপনি সওয়াবের অধিকারী হবেন। অন্য দোয়া পড়লে আপনি সওয়াবের অধিকারী হবেন। আপনি চাইলে পড়তে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।